এটা ছিল গতকাল রাত্রির ডিনার। ফুলকপি ভাজা, চাটনি, চিকেন, উচ্ছে সেদ্ধ, ভাত, রুটি। আর কিছু করিনি। আর এটা ছিল তার আগের দিন নিরামিষের খাওয়া দাওয়া। সকালবেলা করেছিলাম লুচি আর আলু কুমড়ো দিয়ে তরকারি। তো সারাদিনের কাজকর্ম সেরে ডিউটি শেষে আমি একটু বেরিয়েছিলাম ঠাকুরের মিষ্টি আনতে। মঙ্গলবার ছিল, সকালবেলা লাড্ডু দেওয়া হয়নি। তো এসে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে ঠাকুরকে দেখো সন্দেশ আর লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম। আর এই গজাগুলো পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম। আমরা গজাগুলো খুব ভালো খাই, তো আমি ভাবলাম একটু ভগবানকেও ভোগ দেব। তো তারপরে গেছিলাম পুণ্যিদির বাড়িতে কিছু শাড়ির পার পিকো করতে আর ব্লাউজ ফিটিংস করাতে। ডায়েট করে আমি প্রচুর ওয়েট লস করেছি। এখন নিজেই ভাবছি যে সত্যি প্রচুর রোগা হয়ে গেছি। তো তারপরে ও আসলো, অনেকটা সময় ওখানে সময় লাগলো। তারপরে আমরা একটু গল্প করছিলাম। আর এই দুটো না ও আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, পলা দুটো, কিন্তু আমার পরা হয়নি। তো তারপরে অনেকক্ষণ গল্প করলাম আর খুব সুন্দর একটা সন্ধে আমরা কাটিয়েছিলাম। সত্যি কথা, মানে ও তো আমাকে একদমই সময় দেয় না, বাট ওই 8টা 9টার পর থেকে যে টাইমটুকু আমরা পাই, ওই টাইমটুকু একদম আমরা নিজেদের মতন করে কাটাই। তারপরে ওই যে ওর মিটিং আছে বলে একটু চুলে কালি করছিল, আর করতে করতে আমরা গল্প করছিলাম। আর সেদিনকে না একটুখানি কাজটা খুব, কি বলবো, খুব হেভি কাজ ছিল, কারণ আমরা শীতের জিনিসগুলোকে তুলছিলাম। 2-3 দিন টাইম লেগেছিল। কাচাকুচি তো আমি প্রতিদিনই 2-3টে করে কাচছিলাম, কারণ একদিনে কাচার মতন আমার সময় নেই আর অফিসের ছুটিও নেই। তো আর এই যে যেমন অ্যাজ ইউজুয়াল ভিডিও করে দিতে বললে আগেই জুম করে সামনেটা ভিডিও করবে। তো তারপরে ডিনার করলাম। ডিনারে কিন্তু আমি ভাত খেয়েছিলাম, ও রুটি খেয়েছিল। নিরামিষ ছিল, তার জন্য আমরা রুমেই খেয়েছিলাম। তো তারপরে আর শুতে শুতে প্রায়, কি বলবো, 2:30 তো হয়েই ছিল। তারপরে আমরা ঘরে এসে কিছু কাজ নিয়ে আলোচনা করছিলাম। এইভাবে খুব সুন্দর করে দিনটা কাটিয়েছিলাম। টাটা।